অনলাইনে তো কত রকমের বিজনেস প্ল্যান বা ব্লুপ্রিন্ট পাওয়া যায় তাই না, কিন্তু কোনটা আসলে কি বলছে সেটা বোঝা বেশ কঠিন। আজকে আমরা ঠিক এরকমই একটা বিজনেস প্ল্যানকে একেবারে ধাপে ধাপে ব্যবচ্ছেদ করে দেখব যে এর ভেতরে আসলে কি আছে। তো প্রথম প্রশ্নটাই হলো, এটা কি আসলেই ব্যবসার একটা সম্পূর্ণ নকশা? দেখুন, যেখান থেকে এই প্ল্যানটি নেওয়া হয়েছে তাদের দাবি কিন্তু ঠিক এটাই, মানে একটা সুযোগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রার একটা রোড ম্যাপ। যে কোনো যাত্রারই তো একটা শুরু থাকে, একটা প্রথম পদক্ষেপ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বিজনেস মডেলে পা রাখার প্রথম ধাপটা ঠিক কতটা সহজ বা জটিল। আচ্ছা, প্রক্রিয়াটা তো বেশ সোজা সাপটাই লাগছে। একদম প্রথমে রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগছে না, এটা ফ্রি। এরপরেই নিজের আইডিটা চালু করার জন্য ৫,০০০ টাকার বেশি কিছু পণ্য কিনতে হবে। আর ব্যাস, এইটুকু করলেই একজন হয়ে যাচ্ছেন প্রেফার্ড কাস্টমার। তো প্রেফার্ড কাস্টমার তো হওয়া গেল, এর তাৎক্ষণিক লাভটা কি? এই প্ল্যান অনুযায়ী প্রেফার্ড কাস্টমার হওয়ার সাথে সাথেই কেনা যে কোনো পণ্যের ওপর ৫% ছাড় পাওয়া যাবে। এটাই হলো প্রথম সুবিধা। এবার আমরা এই মডেলের একদম কেন্দ্রবিন্দুতে ঢুকছি, 2cc বা 2cc। বলা হচ্ছে এই টার্মটাই নাকি পুরো ব্যবসার মূল চাবিকাঠি, এটাই নাকি সবকিছু বদলে দেয়। তাহলে এই 2cc জিনিসটা আসলে কি? এটা হলো একটা পয়েন্ট সিস্টেম যা মূলত পণ্য কেনার মাধ্যমে অর্জন করতে হয়। আর যেই মুহূর্তে এটা করা হয়ে যায় তখনই নাকি বেশি আয়ের রাস্তা আর নিজের একটা টিম বানানোর ক্ষমতা দুটোই আনলক হয়ে যায়। এই লেভেলটার একটা নামও আছে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আচ্ছা, এই 2cc করার জন্য আবার দুটো পথের কথা বলা হয়েছে। একটা হলো স্লো ট্র্যাক, এখানে 2 মাস ধরে একটু একটু করে পণ্য কিনে এই লেভেলে পৌঁছানো যায়। খরচটা পড়বে প্রায় ৩৩ থেকে ৪৪,০০০ টাকার মতো। আরেকটা হলো ফাস্ট ট্র্যাক, একটা কম্বো প্যাক কিনলেই সাথে সাথে 2cc কমপ্লিট, আর এখানে খরচটা কিছুটা কম, প্রায় ৩০,০০০ টাকার মতো। আর একবার 2cc কমপ্লিট করতে পারলেই কিন্তু সুবিধার একটা বিশাল লাভ। পণ্যের ওপর ছাড়টা ৫% থেকে ১ লাফে বেড়ে ৩০% হয়ে যায়। তার উপর আবার অতিরিক্ত ৫% ক্যাশব্যাকও পাওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের দল বা টিম তৈরি করার দরজাটা খুলে যায়। এই 2cc করার পর থেকেই বলা হচ্ছে আসল আয় করার খেলাটা শুরু হয়। এটাকে একটা সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে। চলুন দেখি এই সিঁড়ির এক একটা ধাপে আয়ের সম্ভাবনা ঠিক কেমন। ব্লুপ্রিন্টটা বলছে এতক্ষণ যা কিছু ছিল ওগুলো তো ছিল স্রেফ প্রস্তুতি, ডিসকাউন্ট, ক্যাশব্যাক, এগুলো তো বোনাস। আসল আয় তো শুরু হবে এখন, যখন নিজের একটা টিম তৈরি হবে এবং তাদের মাধ্যমে ব্যবসাটা বাড়বে। চলুন সেই সম্ভাব্য আয়ের হিসাবটাই এবার একটু দেখি। এই টেবিলটা দেখলেই পুরো আয়ের কাঠামোটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেলে মাসিক আয় হতে পারে ১৫ থেকে ২৫,০০০ টাকা বা তার বেশি। এরপর যখন টিম মিলে টার্গেট পূরণ করে ২৫cc হয় তখন সুপারভাইজার পদে আয় বেড়ে দাঁড়ায় ২৫ থেকে ৪৫,০০০ টাকায়। ৭৫cc-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আয়টা আরও বেড়ে ৪৫ থেকে ৭০,০০০। আর সবশেষে যখন পুরো টিম মিলে ১২০cc টার্গেট পূরণ করে তখন ম্যানেজার পদে আয় শুরুই হয় ১ লাখ টাকা থেকে। আর বলা হচ্ছে এর কোনো শেষ নেই। যারা এই সিঁড়ির একেবারে চূড়ায় মানে ম্যানেজার লেভেলে পৌঁছাতে পারবেন, তাদের জন্য শুধু যে অনেক টাকা আয়ের সুযোগ আছে তাই না, আরও কিছু বিশেষ আকর্ষণীয় পুরস্কারের কথাও বলা হয়েছে। হ্যাঁ, এটাই সেই চূড়ার হাতছানি, মাসে ১ লক্ষ টাকারও বেশি আয়। আর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে এটাই তুলে ধরা হয়েছে যে এই আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই, মানে এটা সীমাহীন হতে পারে। টাকার পাশাপাশি আরও ৩টে বড় পুরস্কারের কথা বলা আছে। একটা হলো চেয়ারম্যান বোনাস, মানে কোম্পানির সারা পৃথিবীর লাভ থেকে একটা অংশ পাওয়া যাবে। আরেকটা হলো কার প্ল্যান, যেটা দিয়ে গাড়ি কেনা সম্ভব। আর সবশেষে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ। এগুলোকে সর্বোচ্চ সাফল্যের প্রতীক হিসেবেই দেখানো হচ্ছে। তো এত কিছু দেখার পর এখন প্রশ্ন আসতেই পারে যে কেউ কেন এই প্ল্যানটা অনুসরণ করবে। চলুন দেখি এই মডেলটা নিজেই তার পক্ষে কি কি যুক্তি দেখাচ্ছে। এই মডেল তার পক্ষে মূলত ৩টে কারণ দেখাচ্ছে। প্রথমত, এটাকে জিরো রিস্ক বলা হচ্ছে। কারণ হিসেবে বলা হয় এখানে বড় কোনো বিনিয়োগ বা অফিস ভাড়া নেওয়ার মতো ঝামেলা নেই। দ্বিতীয়ত, সময়ের স্বাধীনতা, মানে এটাকে পার্ট টাইম বা ফুল টাইম নিজের সুবিধা মতো করা যাবে। আর ৩ নম্বর কারণটা হলো এখানে নাকি হাতে কলমে ট্রেনিং আর সাপোর্ট দেওয়া হয়, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে ব্যবসা করতে হয় তা শেখানো হবে।